যতদূর চোখ যায় শুধুই জল আর জল, দেখে বোঝার উপায় নেই জমি নাকি নদী। এই জলের তলে ভেসে গিয়েছে রুজি রোজগারের পথটাও। নিম্নচাপের জেরে মেঘ ভাঙা বৃষ্টি, কৃষি জমিতে হাঁটু সমান জল, বসত বাড়ি থেকে রাস্তাঘাট সবই জলের নিচে। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ভয়াবহ ছবি ধরা পড়ল সিএনএন ক্যামেরায়। এই মুহূর্তে রয়েছি গত 10 থেকে 11 দিন এই পশ্চিম মেদিনীপুরের যে সবংয়ের বিস্তীর্ণ অঞ্চল একেবারে জলমগ্ন অবস্থায় রয়েছে। টানা যে বৃষ্টি এবং তার পাশাপাশি যে জল ছাড়া হয়েছিল, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যত দূর চোখ যাচ্ছে চাষের জমি রয়েছে, বসতি বাড়ি রয়েছে, সবটাই কিন্তু এই মুহূর্তে জলের তলায়। দিন কয়েক আগে এই পরিস্থিতি আরও ভয়াবহ ছিল, এখন কিছুটা হলেও স্বাভাবিকের পথে যাচ্ছে, কিন্তু এখনও চাষের জমিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এখনও আমার হাঁটু অবধি জল। চাষ করে কোনো রকমে চলে সংসার, ফসল ফলিয়ে দুমুঠো অন্ন তুলে দেন পরিবারের সদস্যদের মুখে। কিন্তু প্রত্যেক বছর বন্যায় জলের নিচে চলে যায় আমন চাষের জমিটা, নষ্ট হয়ে যায় বিঘার পর বিঘা জমির ফসল, আস্তে আস্তে বাড়তে থাকে জল। এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জমিনের মানে চাষযোগ্য জমিন নষ্ট হয়ে গেছে এবং আমাদের যে জমিনে যে রোয়া হবে তার যে তলাগুলো নষ্ট হয়ে গেছে। এখন পরপর 3 মানুষ হয়ে যাবে জল, এতটা জল। হ্যাঁ প্রতি বছর আমাদের এই যে আমন চাষ প্রতি বছর নষ্ট হয়ে যায় বন্যাতে। খুবই খারাপ আমাদের এই স্কুলের বাচ্চাগুলোও স্কুল যেতে পারছে না। আর 1 নম্বর হচ্ছে যে চাষবাস আমাদের হচ্ছে না। স্কুলের বাচ্চা স্কুল যাবে, রাস্তার উপরে হাঁটুর উপরে জল, কোমরের উপরে জল। এই নিয়ে আমাদের মানে সবাই চিন্তিত আছি যে স্কুলের বাচ্চা স্কুল যাবে কিভাবে, ফসল হবে কিভাবে, এটা নিয়ে আমরা সবাই চিন্তিত। শুধু চাষের জমি নয়, এলাকায় রয়েছে পানির বরজ, পান চাষও ব্যাপক ক্ষতি হয়। কৃষকদের জন্য পিএম শস্য বীমা যোজনার ক্যাম্প করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘোষণার পরই আশায় বুক বাঁধছেন নতুন করে তারা। নতুন সরকারের কাছে নাগলকাটা থেকে কেলেঘাই ও কপালেশ্বরী সংযোগস্থল নদী সংস্কারে আর্জিও জানিয়েছেন বাসিন্দারা। যদি কিছুটা ক্ষতিপূরণ দেয় আবেদনও করব, যদি দেয় একটু সাহায্য যদি দিয়ে থাকে তাহলে ভালো হয় আর কি। নদী যেন সংস্কার করে দিলে তাহলে এতটা বন্যা হবে না, মানে জল ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে। হ্যাঁ মানে জলটা গড়ে যাবে, জলটা আমাদের পরপর চলে যাবে। জলটা আমাদের নদী সংস্কার না হওয়ার ফলেই এই বন্যাটা বারবার হচ্ছে। তবে শুধু চাষের জমি নয়, বসত বাড়িও জলের তোড়ে ভেসে যায়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে একই পরিস্থিতি হয়ে আসছে। অর্থাৎ বলা যেতেই পারে বাম আমল থেকে তৃণমূল কেউ ফিরেও তাকায়নি এই অসহায় মানুষগুলোর দিকে। এই মুহূর্তে সবংয়ের যে বানভাসী অঞ্চল তাদের মানুষ কেমন রয়েছে, আমার সঙ্গে তারা রয়েছেন, এই মুহূর্তে কথা বলবো। যে একেবারে তো জলমগ্ন পরিস্থিতি, কেমন আছেন, কি অবস্থা? অবস্থা খুব খারাপ। ঘরে জল পড়লে এক চাকর মারলে ঘর ছেড়িয়া পালিয়ে যেতে হতো। এখন স্বাভাবিক না। হ্যাঁ, অনেক টাকার পুকুরের মাছ, পুকুর তো ডুবে গেছে, মাছটা সব বেরিয়ে পালিয়ে গেছে। 20 বছরই আমি দেখতেছি এরকম। আমাদের প্রায় এরা আমরা ওই স্কুলে থাকতে হচ্ছে, কোনো সিজনেই আমাদের এরকম শান্তি নেই। কি চাইছেন রাজ্য সরকারের কাছে? যাতে নাই আমাদের এইরকম পরিস্থিতিটা হয়, নদীটাই সংস্কার হলে আমাদের এইটাই ভালো হয়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে হাজার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে বাস্তবে তার কোনোটাই প্রতিফলন দেখা যায়নি। অর্থাৎ বলা যেতেই পারে ভোটের রাজনীতিতে শুধুমাত্র ফাঁকা বুলিয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মিথ্যা প্রতিশ্রুতিতে চোখে জল ঝরেছে অসহায় মানুষদের। রাজ্যে পালা বদলের পর মানুষের পাশে দাঁড়িয়েছে শুভেন্দু সরকার। ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তব রূপায়ণে উদ্যোগ নিয়েছে নতুন সরকার, তাতেই আশা বাঁধছে সবংবাসী। জলের মধ্যে এই মুহূর্তে ভাসছে, অর্থাৎ প্রতি বছর এই সবং অঞ্চল, পশ্চিম মেদিনীপুর অঞ্চল, এখানে কিন্তু বানবাসী হয়। সাধারণ মানুষের প্রতি বছর এখানে একটা সমস্যার মধ্যে তাদের পড়তে হচ্ছে। সোজা যতদূর দেখা যাচ্ছে এখানে কিন্তু জমি রয়েছে, পাশাপাশি বসত বাড়িও রয়েছে, এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেই প্রশ্নই কিন্তু বাসিন্দারা তুলছেন। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই ধরনের শস্য যখন নষ্ট হয়ে যায় তাদের অনেক আর্থিক ক্ষতি হয়। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, পশ্চিম মেদিনীপুর।